আল্লাহ বললেন যে দুনিয়াতে যে মানুষগুলো আমি আল্লাহরে ভুলে গেছে, তোমরাও যদি তাদের মতো হও তাহলে তোমাদের কি পরিণতি হবে এটা জানিয়ে দিয়েছেন কে? রব্বুল আলামিন বললেন ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। জোরে বলেন আউযু বিল্লাহ। রব্বুল আলামিন বললেন যে মানুষগুলো আমি আল্লাহরে ভুলে গেছে, তোমরাও যদি তাদের মতো হও তাহলে তোমাদের কি অবস্থা হবে। এক নম্বর পয়েন্ট শুনে নাও। আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহ তোমাদের নিজেদেরকে ভুলিয়ে দেব। আল্লাহ কি করবেন? আমাদের নিজেদেরকে ভুলিয়ে দিবেন। তা আল্লাহ যে আমাদের নিজেদেরকে ভুলিয়ে দিবেন, এটার প্রথম নম্বর ব্যাখ্যা হলো তাফসীর বিদ্বান বলেন যে আল্লাহ তাআলা তাদেরকে এমন কতগুলো কাজ করা থেকে তাদেরকে বিরত রাখবেন, এমন কতগুলো কাজ করা থেকে তাদেরকে মাহরুম রাখবেন, এমন কতগুলো কাজ তাদেরকে করতে দিবেন না যে কাজগুলোর দ্বারা তাদের উপকার হয়। কি হয়? কি হয়? এইরকম কাজগুলো আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে করতে। শুধু এটাই নয়, তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ তাআলা এই এরকম কতগুলো কাজ ওই মানুষদেরকে করতে দিবে না যে কাজগুলো করার দ্বারা ওই মানুষটা আল্লাহর ওই জাহান্নাম থেকে বাঁচতে পারে। এইরকম কাজগুলো ওই মানুষটাকে আল্লাহ কখনো করতে। তারা কারা? যারা দুনিয়াতে যারা আল্লাহরে ভুলে গেছে। কারে ভুলে গেছে? তাহলে এইরকম মানুষ আমাদের সমাজে আজকে কম না বেশি? আরো যাবেন কম না বেশি? আজকে কোরআনের বিপক্ষে কার কথা বলে? যারা কোরআনকে যারা মানতে চায় না, যারা আল্লাহরে যারা ভুলে আছে। আজকে আলেম ওলামাদের বিরুদ্ধে কারা কথা বলে? যারা তার স্রষ্টারে কখনো মানে না, যারা আল্লাহরে যারা ভুলে গেছে। আজকে নামাজ কালাম কারা পড়তে চায় না, নিজের সন্তানদেরকে কারা মাদ্রাসায় পড়াতে চায় না? ওরা হলো তারা যারা আল্লাহরে যারা ভুলে আছে। কারে ভুলে আছে? প্রথম নম্বর ব্যাখ্যা হলো আল্লাহ বললেন যারা আমি আল্লাহরে যারা ভুলে গেছে আমি আল্লাহ তাদের নিজেদেরকে ভুলিয়ে দেব। এটার প্রথম নম্বর ব্যাখ্যা হলো রব্বুল আলামিন তাদেরকে এমন কতগুলো কাজ করতে দিবেন না, তারা এমন কতগুলো কাজ করতে পারবে না যে কাজগুলোর দ্বারা তাদের উপকার হয় এবং তারা আল্লাহর ওই জাহান্নামের আগুন থেকে তারা বাঁচতে পারে। এইরকম কাজ, অর্থাৎ নিঃসন্দেহে যে কাজগুলো করলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়, এই কাজগুলো ভালো কাজ না খারাপ কাজ? কথা কয় না, আমার কথা বুঝে যায়? যে কাজগুলো করলে মানুষ আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে পারবে, এই কাজগুলো করা নিঃসন্দেহে ভালো কাজ না খারাপ কাজ? তাহলে যে মানুষগুলো আল্লাহরে ভুলে আছে, আল্লাহ বললেন আমি তাদেরকে কখনো এইরকম ভালো কাজগুলো করতে দিব না। নাউজুবিল্লাহ বললেন না? যে কাজগুলো করা আপনার আমার জন্য উপকার, যে কাজগুলো করলে আপনার আমার লাভ হবে, উপকার হবে, এই কাজগুলো আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই দুই হাত দিয়ে কখনো করতে। দেখেন যারা আল্লাহরে যারা ভুলে আছে এরা কত বড় পোড়া কপাল, কত বড় দুর্ভাগা, কত বড় অভাগা এরা। দ্বিতীয় নম্বরে রব্বুল আলামিন তাদের জ্ঞান বুদ্ধিগুলোকে এমন করে দিবেন তারা কখনো সঠিক তারা দিক নির্দেশনা পাবে না। নাউজুবিল্লাহ বলেন। দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা তাদের চোখগুলো এমন করে দিবেন তাদের চোখগুলো কখনো ভালো জিনিস দেখবে না। নাউজুবিল্লাহ বললেন না? তিন নম্বরে আল্লাহ তাআলা তাদের কানগুলো এমন করে দিবেন যে কানগুলো দিয়ে তারা সত্য জিনিস শুনতে পাবে না। তাদের কাছে সব জিনিসগুলো তাদের কাছে খারাপ মনে হবে। কি মনে হবে? আমাদের সমাজে এরকম নামধারী মুসলমান আছে না নাই? আরো জোরে আছে না নাই? অসংখ্য মানুষ আছে নামাজের কথা বলে সহ্য করতে পারে না। বেটা আমি নামাজ না পড়ি তো তোর কি হয়েছে? তোর বাপের কি হয়েছে? আমি আমার ছেলে মেয়েকে মাদ্রাসা পড়াবো না তো তোর কি হয়েছে? আমি আমার ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেবো না তো তোর কি হয়েছে? আমি আমার ছেলে মেয়েদেরকে নাচ দিয়ে নাচাবো, গান করাবো, তোর কি হয়েছে? আমার তো কিছু হয় নাই, একদিন হবে কার? তোর। আমার কিছু হয় নাই, একদিন হবে কার? কথা বোঝে না। তুমি তোমার সন্তানকে মাদ্রাসাও পড়াও না, গান বাজনা করাও, তুমি তোমার সন্তানকে নামাজের কথা বলো না, নিজেও পড়ো না, অথচ তোমাকে বললেই তুমি রেগে যাও। আমার কিছু হবে না, একদিন হবে কার? তোর হবে। যেদিন আজরাইল যেদিন দেখতে পাবি। কত বাজে দেখেন তো? তাহলে একদিন হবে কার? একদিন হবে তোর। আমাদের বড় পরিচয়, আমরা দুনিয়াতে এসেছি, আমরা কার গোলাম? আরো জোরে আমরা কার গোলাম? আমরা সবাই আল্লাহর গোলাম। একটা মানুষ বলতে পারবে না যে আমি আল্লাহর গোলাম নই। আপনি মুসলমানের সন্তান, আপনি হিন্দুর সন্তান, আপনি কাফের, আপনি মুশরিক,
আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন কে? কেউ আর অস্বীকার করতে পারবে না। আপনি আমি সবাই আল্লাহর গোলাম। এটা বোঝার পরেও কেমন করে আপনি আমি আল্লাহর ভুলে আছি, কেমন করে আপনি আমি আল্লাহর কুদরতি সেজদা দিতে, আল্লাহর কুদরতি কদমে সেজদা দিতে লজ্জা লাগে, মসজিদে আসতে আমাদেরকে লজ্জা লাগে। এটা কেমন মুসলমানের সন্তান? মসজিদে আসতে বললেই দাঁতগুলো ক্যালসায়, এরকম মানুষ আছে না নাই? আরো যেমন আছে না নাই? দাঁত ক্যালসায়, হাসে। আজকে আপনি দুনিয়াতে হাসেন, মনে করেন নামাজ পড়তে গেলে সময় নষ্ট হবে, ভালো কাজ করতে গেলে আমার সময় নষ্ট হবে। এখানে আসলে সময় নষ্ট হয়? আর যেমন এখানে আসলে সময় নষ্ট হয়? বরঞ্চ এই যে আপনার সময়টা এখানে কাটিয়ে গেল, এই সময়টা একদিন আপনার পক্ষে সাক্ষ্য দিবে কার কাছে? ভাইগণ, বন্ধুগণ আমার, তাহলে যে মানুষগুলো আল্লাহরে ভুলে গেছে, এই মানুষগুলোর জন্য প্রথম নাম্বার শাস্তি হলো আল্লাহ তাদেরকে এমন কতগুলো ভালো কাজ করতে দিবে না, এমন কতগুলো নেক কাজ করতে দিবে না, এমন কতগুলো আল্লাহর গোলামি তাদেরকে করতে দিবে না, যে গোলামিগুলোর দ্বারা ওই মানুষগুলো আল্লাহকে সন্তুষ্ট করতে পারে, যে গোলামিগুলোর দ্বারা ওই মানুষটা আল্লাহর ওই জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে। এইরকম গোলামির কাজ আল্লাহ তাআলা ওই মানুষটাকে কখনো করতে, তাহলে আল্লাহকে আমাদের কখনো ভুলে থাকা যাবে? আরো যাবেন, কখনো ভুলে থাকা যাবে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। পড়েন সবাই, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। জোরে আল্লাহু আকবার। যেদিকে তাকাই শুধু কার নিয়ামত? আর জোরে বলেন, কার নিয়ামত?